আমি সূরা ইয়াসিন থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতের অর্থ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতটুকু কেন নাজিল হয়েছিল, কি কারণে নাজিল হয়েছিল? ওয়াজ, নসিহত, হেদায়ত। ওয়াজ, নসিহত, হেদায়ত। সেই জন্য বাবাজির আমার, আমি আপনাদেরকে বলবো, আমরা মাহফিলের মধ্যে আসছি কিসের জন্য? ইমানের কুঠিকে মজবুত করার জন্য। কথাটি কিনা বলেন? আলেম ওলামাগণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, আর অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন। কথাটি কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট, ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ। ইসলাম হলো মানুষের পরিপূর্ণ জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, মনোনীত ইসলাম, মনোনীত সংবিধান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনে আল্লাহ পাক সর্বপ্রথম হরফে মুকাত্তাআত শব্দটা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? হরফে মুকাত্তাআত। এইগুলি বোঝার জন্য, এইগুলি জানার জন্য মানুষ ওয়াজের ব্যবস্থা করে, ওয়াজ শ্রবণের জন্য আসে। আপনি আমাদের জীবন গড়ার জন্য, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, কোন রাস্তা দিয়ে চললে পরে আমাদের ঈমান মজবুত হবে, সেই রাস্তাটা জানার জন্য। কথাটি কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। হরফে মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদু বিহি। মুরাদু বিহি একমাত্র আল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল। এই দুইটা অক্ষরের অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানেন না। তাহলে বুঝা গেল কিছু খাস জিনিস আল্লাহর কাছে আছে, আর এই খাস জিনিসগুলি আল্লাহর মাহবুবকে শিক্ষা দিয়েছেন, জানাইয়া দিছেন। কথাটি কিনা? আমি চেষ্টা করি ছেলেরা, যুবকরা, বৃদ্ধরা সকলের সমন্বয়ে মাহফিলটা হয়েছে। আমাকে এনেছেন দুইটা কথা শোনানোর জন্য। আমি যেন এই দুইটা কথা আপনাদেরকে সহিভাবে শোনাই দিতে পারি, এই চেষ্টা আমি করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলুন আমিন। এই সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা। আজকে বর্তমান যেই জায়গাটা আরাফা নামে পরিচিত, এ আরাফার ময়দান আগে ছিল না। আরাফা শব্দের অর্থ হলো সমবেত হওয়ার জায়গা, সমবেত হওয়ার জায়গা। আমার নবী
আল্লাহর কালামুল্লাহ শরীফের দাওয়াত যখন দিতে আরম্ভ করলেন, আরম্ভ করার পরে কানাঘুষে আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ 40 বৎসর পর্যন্ত আমাদের সামনে ছোট থেকে বড় হয়েছে। তার জিন্দেগিটা আমাদের সামনে ছোট থেকে বড় হয়েছে। 40 বৎসর পর্যন্ত আমরা তাকে লক্ষ্য করেছি। ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জীবনে কোনোদিন একটা কথা মিথ্যা বলে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মানুষের সাথে দুঃখাবাজি করে নাই। একটা জিনিস অন্যায়ভাবে কোনোদিন জিহ্বার আগার মধ্যে দেন নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 40 বৎসর পর্যন্ত আমার আল্লাহর কুদরতি মাধ্যমে আমার নবীর হেফাজত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আবার তিনি যখন জমিনের মধ্যে মার উদর দিয়ে যখন তিনি জমিনে কদম রাখলেন, তার কিছুদিন পরে দেখা যায় তার মাকেও তিনি হারিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো প্রতি দয়া করে, ওই লোকটাকে কেউ মারতে পারবে? এই লোকটাকে কেউ বিপদে ফেলাইতে পারবে? এই লোকটাকে কেউ সমস্যার মধ্যে ফেলাইতে পারবে? হেফাজতের মালিক কে? আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। 40 বৎসরের ভিতরে যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে দেখা যায় আমার নবী যখন হক কথা বলতে আরম্ভ করলেন, তখন থেকে দেখা যায় আমার নবীর বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায়া গেল, আমার নবীর বিরোধিতা করতে লাগলো। কিছু লোকে নবীর কথাগুলি মানে কালিমা পড়ে মুসলমান হয়, আবার কিছু লোক আমার ওই নবীর সমালোচনা করে। জুরে জুরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথাগুলি বুঝতেছেন? আমার কথার মধ্যে আমি চেষ্টা করব কোরআন থেকে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যে আপনারা বুঝে যান আমরা কত কষ্টে কত সহজে ইসলাম পেয়েছি, আর আমার নবী আপনার নবী কত কষ্ট করে এই জমিনের উপরে কমপ্লিট ইসলাম রেখে গিয়েছেন। সেই ইসলামের সার কথা আমরা আলোচনা না করে আমরা শুধুমাত্র হুরবুস্তলির মাধ্যমে, আমরা শুধুমাত্র এই হাই হুল্লাসের মাধ্যমে আমরা কাটিয়ে সময় পাস করি। ইসলাম সেটা স্বীকৃতি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি একসঙ্গে কোরআন নাজিল করি নাই, 24টা বৎসরে আমি কোরআন নাজিল করেছি। 23 বৎসর আমি কোরআন নাজিল করেছি। 24,000 বার আমি জিব্রাইল রে আপনার কাছে পাঠাইছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছরে কোরআন নাজিল করছেন? 23 বছর। কয় বছর? কয় বছর? 23 বছরে আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন আমি একসঙ্গে পাঠাই নাই,
24,000 বার জিব্রাইল আমিনকে আমি পাঠিয়েছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি জমিনের উপরের মধ্যে। আপনি যে শেষ নবী যাবেন, আদম নবী থেকে ধরে ঈসা নবী পর্যন্ত তারা দাওয়াত পৌঁছাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর বলেন, আর 2,24,000 পয়গাম্বর বলেন। এই পয়গাম্বরগুলি শুধুমাত্র আপনি যে আখেরি নবী যাবেন এই দাওয়াতটা পৌঁছে দিয়ে আসছেন। আর আপনি এই নবীগণের দাওয়াতি মেহমান, জমিনের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের শপথ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনের একটা আয়াত দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতের পর আয়াত আসবে, শেষ হবে হবে না। না শেষ হবে? শেষ হবে। সীমাবদ্ধ কিছু আয়াত আমরা মুখস্থ রাইখা আইয়া 2 ঘন্টা 3 ঘন্টা খাড়াইয়া যাই দিয়ে আয়াত আর এক আয়াতের মধ্যে দিয়ে, কিন্তু এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরো কতটি আয়াত নাজিল করেছে, কতটি ঘটনা হয়েছে, সেইগুলি আমাদের জানা দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমি যে কোরআন নাজিল করেছি, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, 3টে কিতাবের সার, 3টে কিতাবের নির্যাস। কিতাবের মধ্যে যে মূল জিনিস আছে, এই মিল জিনিসগুলি আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছি। একজন নবীর নাম নয়, 2 জন নবীর নাম নয়, 3 জন নবীর নাম নয়, 26 জন নবীর কাহিনী কোরআনে আছে না নাই? আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা ওয়াজ শুনি বটে, আমার এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়ে যান। ওয়াজ আমরা শুনি, ওয়াজের মতো ওয়াজ শুনি না, শুধু আওয়াজ শুনি। যেই কারণে এত ওয়াজ হয়, এই ওয়াজ হওয়ার কারণে আমাদের হেদায়েত নাই। আছে? আছে আমাদের হেদায়েত? যেই দিকে যান সেই দিকে শুধু অবনতি। যদি নামাজের দিকে যান, দেখবেন কিছু সংখ্যক মানুষে নামাজ পড়ে, অধিকাংশ পড়ে না। কথা ঠিক কিনা বলেন? যদি হালালের দিকে যান, কিছু সংখ্যক মানুষে হালাল খায়, বেশি অংশ হারাম খায়। যদি সত্যর পথে যান, কিছু সংখ্যক মানুষ সত্য কথা বলে, অধিকাংশ মিথ্যার আশ্রয় নেয়। আছে কিনা নেই? আছে কিনা নেই? পর্দার দিকে যদি যান, শতকরা 1 জন 2 জনে পর্দা করে, বাকি 98 জন বাদ। কথা ঠিক কিনা বলেন? বাকি 98 জন বাদ। কিছু কিছু মানুষ আমাকে বলবে, মাওলানা সাহেব, আজকে যে আলোচনা আপনি করতেছেন, এই আলোচনা তো ভিন্ন রূপ দেখা যায়। হ্যাঁ, আমি প্রস্তুতি নিয়ে আসছি ভিন্ন রূপে আলোচনা করার জন্য। কিসের জন্য? এই গন্ডা গ্রামের যুবক ছেলেরা, সোনার টুকরো ছেলেরা
কষ্ট করে এই মাহফিলটা সাজাইছে, এই মাহফিলটা করাইছে, এর একটাই মাত্র উদ্দেশ্য যে যদি ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলের কারণে শোনার পরে কিছু মানুষ যদি নসিহত গ্রহণ করে ভালো হয়, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার নবী কিছু সংখ্যক লোকের সাথে ধর্মের আলোচনা করেন, কালিমার দাওয়াত দেন। আসমান আল্লাহ তৈয়ার করেছে, জমিন আল্লাহ তৈয়ার করেছে, চন্দ্র আল্লাহ বানাইছে, সূর্য আল্লাহ তৈয়ার করেছে। এই কিছু নগদ কথাগুলি যখন উপস্থাপন করতে লাগলেন সমাজের সামনে, মানুষগুলি বেন কেড়ে যখন লক্ষ্য করে দেখলো আব্দুল্লাহর ছেলে যে কথাটা বলে এ কথাটা তো সত্য বলে, সুতরাং মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, তার মধ্যে কোনো ভেজাল নাই, সুতরাং এই ধর্ম গ্রহণ করলে জীবন উন্নতি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কাছের মানুষ সামুরা নামে একজন লোক ছিল। সামুরাই যখন আমার নবী যেই মজলিসে কথা বলতেছেন, এই মজলিসের মধ্যে যখন সামুরা ছিল, পরবর্তীতে একজন বিশিষ্ট সাহাবী হয়ে গেলেন সামুরা। ওই সামুরা যখন ছিলেন, সামুরা তাকার পরে দেখা যায় ওই সময় আমার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানান। তখন আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের কানে পৌঁছে গেল, সামুরা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। এইভাবে বিশিষ্ট লোকগুলি যদি মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে যায়, মুহাম্মদের দলটা বড় হয়ে যাবে। সুতরাং অঙ্কুরে সেটা বিনাশ করতে হবে। তিনি তখন এই পরামর্শ করলেন। রাত্রে পরামর্শের মধ্যে যখন বৈশা গেলেন, বসার পরে আবু জেহেল প্রস্তাব করলো, হে আমার সঙ্গীর সাথীরা, যদিও মুহাম্মদ আমার ভাতিজা, কিন্তু সে আমাদের বাধ্য না, সে আমাদের অবাধ্য। তার লক্ষণ বলো না, পূর্ব ভবিষ্যতে সে আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়িয়ে যাবে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। সুতরাং এইগুলি মেনে নেওয়া যাবে না, তারে ছোট্টবেলা বিনাশ করতে হবে, তারে ছোট্টবেলা এখান থেকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই কথা যখন বলল, বলার পরে তিনি বললেন, তখন আবু সুফিয়ান ডাক দিয়া বলল, তাহলে এখন কি করা যায় বলুন? কয়, তাহলে তোমরা 11 জন লোক ওই মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে গিয়ে বলো আসমান আর জমিন যে কয় মুহাম্মদে আল্লাহ বানাইছে, এর প্রমাণ কে আছে? প্রমাণটা দেওয়ার জন্য জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল মানে না, আমার নবী কোরআনের কথা বলে, আবু জেহেল মেনে নিতে রাজি না। আবু জেহেল পাঠাইয়া দিল। পাঠাইয়া দেওয়ার পরে গিয়ে যখন তাদের সঙ্গের সাথীগুলি নবীকে 1 নম্বরের প্রশ্ন করল, মুহাম্মদ তুমি বলো আসমান জমিন আমাদেরকে তোমার খোদা বানাইছে, একটা প্রমাণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে দিয়ে ওহী পাঠাইয়া দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শান কোন? আল্লাহর শান কি?
সবাই বলেন, আল্লাহর শান কি? আল্লাহর শান কুন। আবার যখন ফায়াকুন বলবেন, দুনিয়া কি হয়ে যাবে? ধ্বংস। আরে ভূমিকম্প কিছুদিন আগে হয়েছে কিনা? ভূমিকম্প হয়েছেনি? হয়েছেনি? কয় সেকেন্ড? হ্যাঁ, কয় সেকেন্ড? 5 সেকেন্ড। ধরে নিলাম 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরের মধ্যে সারাটা বাংলাদেশ ঝুঁকে খাইছেনি না খাইছে না? খাইছেনি না খাইছে না? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, হাসরের মাটির একটা ক্ষুদ্র লক্ষ্য তোমাদের সামনের মধ্যে। হাসরের মাঠে যখন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, জমিন যখন কাঁপতে আরম্ভ হবে, ওই সময় মানুষগুলি বলবে, জমিনের কি হলো? এ অবস্থা কেন হলো? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ জমিন, তোমার পেটের ভিতরে কোথায় কি আছে না আছে সবগুলো তুমি বের করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারে আমার, বন্ধুরে আমার, আবু জেহেলের কাছে যখন গেল, সংবাদ পৌঁছে গেল, ডাক দিয়ে বলল, মোহাম্মদ, আবু জেহেল, আমরা মোহাম্মদের কাছে যা প্রশ্ন করেছি, মোহাম্মদ সুন্দর করে জবাব দেয়, দলিল ভিত্তিক জবাব দেয়, খতিয়ান ভিত্তিক জবাব দেয়। এই খতিয়ানের মধ্যে কোনো ভেজাল আছে বলে মনে হয় না। কারণ হলো, কিছু কথাগুলি স্পষ্ট বোঝা যায় অর্থগুলি, আর কিছু কথার অর্থগুলি অস্পষ্ট থেকে যায়। স্পষ্ট যেগুলি, এইগুলি হলো মুহকামাত, আর অস্পষ্ট যেগুলি, এগুলি হলো মুতাশাবিহাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। জওয়ান কুলে হে বন্ধুরে আমার, বাবারে আমার, আবু জেহেলের মাথা গরম। ও মোহাম্মদ, হে ভাইরা আমার, বাবারে আমার, এই এলাকার সুন্দর মনোরম পরিবেশ পাওয়ার কারণে কোনো বিপদ নাই। বিপদ আছে? কোনো বিপদ নাই। মাঠ খালি, মাঠ পরিষ্কার। এই মাঠে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ নসিহত হয়, মাসের পর মাস হয়, তাহলে কেউ বাধা দিবে না? না বাধা দিবে? কিন্তু এমন একটা সময় ছিল, আমার নবীর সাথে যদি 2 জন 3 জন মানুষ থাকতো, তাহলে ওই 2 জন আর 3 জন মানুষ কোন দিকে যায়? আবু জেহেল সিআইডি পাঠাইয়া দিত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।